জামাই রাতের বেলা হঠাৎ করে বায়না ধরেছে সে তেলে পিঠা খাবে। তো কি আর করার, বাধ্য হয়ে তাকে রাতের বেলা তেল পিঠা বানিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে আমি শেয়ার করব পারফেক্ট তেল পিঠা রেসিপি। তেল পিঠা বানাতে গেলে কিন্তু অনেকের তেল পিঠাই ফলে না। তো এই রেসিপিটা ফলো করলে আপনাদের তেল পিঠা কিন্তু একদম পারফেক্ট হবে। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিব 1.5 কাপ শুকনো চাল। যাদের হাতের কাছে ভেজা চালের গুঁড়ো থাকবে সেটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। তারপর 1 কাপ উঁচু করে আমি এখানে ময়দা নিয়েছি। ময়দা এবং চালের গুঁড়োটা ইউজ করে পিঠা করলে পিঠাটা খেতে কিন্তু অনেক ভালো হয় এবং সফট হয়। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি এবং 1/2 কাপ চিনি নিয়েছি। যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন, এবং যারা কম খেতে পছন্দ করেন তারা আর একটু কমিয়ে দিতে পারেন। তবে আমার মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট ছিল। একটা উইক্সের সাহায্যে আমি সবকিছু ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিব 20 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট। যেহেতু আমি পিঠাটা ডিম ছাড়া করতেছি, এখানে গুঁড়ো দুধটা দিলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে, তার জন্য দিয়েছি। চাইলে কিন্তু আপনারা এটাকে স্কিপ করে যেতে পারেন। এখানে আমি উষ্ণ গরম পানি নিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপ। সব পানি আমি একবারে দিব না, একটু একটু করে দিয়ে নিব এবং এটা উইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। প্রথমত আমি এখানে 1 কাপ পানি দিয়েছি। এখানে আমার আরো পানির পরিমাণ কতটুকু লাগবে আমি সেটা পরে বলে দিচ্ছি। এখন উইস্কের সাহায্যে ভালো করে আমি এই মিশ্রণটাকে ফেটিয়ে নিব। যে কোনো পিঠা বানাতে গেলে, মানে তেল পিঠা যদি আপনি বানান, সেক্ষেত্রে কিন্তু পিঠার মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো আপনি ফেটাতে পারবেন মিশ্রণটা, ব্যাটারটা, পিঠা কিন্তু তত বেশি ফুলকো হবে। এখানে আমি প্রায় 2 কাপের মতো নর্মাল উষ্ণ গরম পানি নিয়েছি। পানিটা কিন্তু খুব বেশি গরম ছিল না, উষ্ণ উষ্ণ গরম ছিল। তারপর একটা চামচের সাহায্যে আমি পিঠার ব্যাটারের যে মিশ্রণটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম কনসিস্টেন্সিতে কিন্তু পিঠার ব্যাটারটা তৈরি করে নিতে হবে। চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম এবং পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি 1 হাতা ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তবে অতিরিক্ত গরম তেলে কিন্তু তেল পিঠা দিলে পিঠা কিন্তু কুঁচকে যায়, মানে পিঠাটা ভালো হয় না। পিঠাটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর মিডিয়াম আঁচে পিঠাগুলোকে আমি ভেজে নিব। দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু সুন্দরভাবে ফুলেছে। আর আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার হচ্ছে স্কিনটা একটু নড়াচড়া করতেছে। আমার কাছে স্ট্যান্ড ছিল না, হাত দিয়ে আমি 1 হাত দিয়ে ধরে অন্য হাত দিয়ে ভিডিও করতেছি, মানে পিঠাটা বানাচ্ছি। তেলে পিঠা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 1 থেকে 2 মিনিটের মধ্যে পিঠাটা ভাজা হয়ে যায়। আমি সেম ভাবে আবারও একটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে তেল পিঠা কিন্তু প্রথমের গুলো খুব বেশি সুন্দর হয় না, পরের পিঠাগুলো কিন্তু অনেক ভালো ফুলে, মানে ফুলকো হয়েছে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমার দেওয়া প্রতিটা টিপস ফলো করবেন। ইনশাআল্লাহ আপনাদের তেল পিঠাও পারফেক্ট হবে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি সমস্ত পিঠাগুলো একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর লাগছে। যারা পিঠাগুলো খুব বেশি নরম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে তারা পিঠা, মানে পানিটাকে একটু বেশি গরম করে নিয়ে দিতে পারেন বা ময়দার মিশ্রণ আর একটু বেশি দেবেন। তবে আমার ক্ষেত্রে পিঠাটা এরকমই ভালো লাগে, খুব বেশি নরম তুলতুলে না, আবার খুব শক্ত না। এরকম করে পিঠা বানালেই কিন্তু পিঠাগুলো 2 থেকে 3 দিন রেখে আপনি অনায়াসে খেতে পারবেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।